হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তোমরা সকলে কেমন আছো? আশা করবো তোমরা সকলে খুবই ভালো আছো। নিয়ে আসলাম নিউ একটি ব্লগ। এই কিছুক্ষণ আগে নেক্সট ব্লগের এন্ডিংটা শেষ করলাম, কারণ কালকে হচ্ছে এন্ডিং দিতে পারিনি। যাই হোক, আজকে দিলাম। আর এখন বাজে হচ্ছে প্রায় 2টা উপরে সামথিং এরকম হবে। আমি হচ্ছে গোসল করে ফ্রেশ ট্রেশ হয়ে চলে এসেছি। ব্লগটা শুরু করলাম মাত্রই। আমি এখন থেকে বলেছি যেহেতু রেগুলার ব্লগ দেওয়ার চেষ্টা করব, তাই রেগুলার ব্লগই করতেছি। আর যাই হোক, একটু পরে হচ্ছে দুপুরের খাবার খাবো। দেখি দুপুরের খাবার কি রান্না করতেছে আম্মু। আর আজকে হচ্ছে বুধবার, হ্যাঁ বুধবার। তো পুরো ফুল ব্লগটা দেখতে থাকো তোমরা। গাইস, এই যে আব্বু কালকে বড়ই আনছে। বড়ইগুলো অনেক টক এবং ভর্তা করে খেলে অনেক মজা লাগবে। এই যে টক বড়ই, আর কিছু কিছু পাকনা আছে। এই যে যেরকম এইটা পাকনা, এইটা পাকনা, আর এমনিতে সবগুলো টকই। এই যে এখন হচ্ছে দুপুরবেলা রান্না করবে হচ্ছে জাটকা মাছ। এখানে হচ্ছে লবণ দিয়ে, এইখানে হচ্ছে ফুলকপি, আলু, সিম আছে। বিকালবেলা হচ্ছে রুই মাছ রান্না করবে, আর এখন হচ্ছে জাটকা মাছ রান্না করবে। আর এই যে টমেটো দিবে রুই মাছে। এই যে বিকালে রান্না করার জন্য পেঁয়াজ আর হচ্ছে মরিচ কেটে নিয়েছে, আর এখানে তো আছেই টমেটো কাটা। আর এই যে মাছটা ভাজা হচ্ছে জাটকা মাছ। আর এই যে এখানে হচ্ছে পেঁয়াজটা বেরেস্তা করা, এইটা হচ্ছে এটার সাথে মিলে ভাজবে, খাবো, খেতে আরও মজা লাগবে। যাই হোক, এখন বাজে 2টা আর 2:30। আর আমি জানি না কয়টা বাজে, আমি আন্দাজে বললাম। যাই হোক, মাছটা হতে থাকুক। এই যে পেঁয়াজটা ভেজে বেরেস্তা করা হচ্ছে। আর এখানে হচ্ছে বিকালের জন্য রুই মাছ বের করা হয়েছে, পানিতে ভিজিয়ে রাখা হয়েছে। তো এই যে মাছ ভাজা হয়ে গিয়েছে, এখন হচ্ছে খাবো। তো এই যে বিকালের নাস্তা নুডলস রান্না করতেছে আম্মু এখন। আর ওই চুলায় হচ্ছে তরকারি বসানো। এই যে রুই মাছের যেটা তরকারি বিকালবেলা রান্না করার কথা ছিল সেটা। সো গাইজ, আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। তোমাদের সাথে দেখা হবে নেক্সট কোনো ব্লগে। ততদিন তোমরা সকলে খুব ভালো থাকবে, সুস্থ থাকবে। লাভ ইউ অল অ্যান্ড টাটা।